বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো ভেবেছ, যে জায়গায় সবাই একা যায়, সেই জায়গা তোমাকে চিনবে তো? আজকের গল্পটা তার, যাকে মানুষ চিনত, কিন্তু কবর চিনত না। সে মানুষটা মারা গেছে। জানা যায় অনেক লোক। কেউ বলছে ভালো মানুষ ছিল, কেউ বলছে কারো সাথে খারাপ ব্যবহার করত না, কিন্তু কেউ বলেনি সে নামাজে কেমন ছিল, সে আল্লাহকে কতটা মনে রাখত। লাশ কাঁধে উঠল, মাটি নরম, হাওয়া ভারী। কেউ একজন হাসছিল, কেউ ফোনে কথা বলছিল, কিন্তু সে আর কিছুই দেখছে না। কাফনের ভেতর তার চোখ বন্ধ। মাটি পড়ল, এক মুঠো, দুই মুঠো, আর এক মুঠো। আলো গেল, শব্দ গেল, সময় থেমে গেল। এটাই কবরের প্রথম রাত। হঠাৎ সে অনুভব করল দেয়াল কাছে আসছে, বুক চেপে ধরছে, শ্বাস নিতে কষ্ট। সে চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না, কারণ এখানে চিৎকার শোনা যায় না। প্রশ্ন আসে, তোমার রব কে? সে জানে উত্তর, কিন্তু জিহ্বা চলে না। তোমার দিন কি? মাথায় সব আছে, কিন্তু মুখ বন্ধ, কারণ সে দুনিয়াতে জানত সব, কিন্তু মানত কম। হঠাৎ তার মনে পড়ে, শেষ কবে নামাজ পড়েছিল। কখনো দেরি, কখনো কাজ, কখনো অলসতা। সে বলতো একদিন ঠিক হয়ে যাব, কিন্তু সেই একদিন আজ আর নেই। সে চেষ্টা করে লা লা, কিন্তু শব্দ ভেঙে যায়, কারণ কালিমা শেষ মুহূর্তে মুখে আসে না। কালিমা আসে যার জীবনে অভ্যাস ছিল। এ আগুন দুনিয়ার আগুন না। এ পোড়ায়, কিন্তু শেষ করে না। এ ব্যথা দেয়, কিন্তু মৃত্যু দেয় না, কারণ কবর শুধু শাস্তির শুরু। সে বুঝে যায় কবর তাকে চিনেছে, কারণ কবর আল্লাহর হুকুম মানে। কিন্তু সে কবরকে চিনত না, সে কখনো প্রস্তুতই ছিল না।